আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি ভালো আছেন। বাংলাদেশের এখন যে পরিস্থিতি, বিশেষ করে হাদিকে হামলা করার পরে বাংলাদেশের সবার মধ্যেই এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এবং শোনা যাচ্ছে যে আরো তালিকাভুক্ত করা আছে আরো অনেকের নাম। সেটা শুনে আসলে খুবই আ সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, বিশেষ করে এমপি প্রার্থী যারা। সো এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে এখন ঠিক নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই আজকে নির্বাচন কমিশনে বলছেন যে তার কপালে ভাঁজ পড়েছে, কারণ সে তফসিল ঘোষণার ২৪ ঘন্টা পার না হতেই এমন একটি ঘটনার অবতরণ হয়েছে। সেটাতে উনি খুবই উদ্বিগ্ন এবং আসলে এই পরিস্থিতিতে নির্বাচন হবে কিনা সেটা যদিও ওনারা বলেননি, কিন্তু ওনাদের মধ্যেও যে আতঙ্ক শুরু হয়েছে সেটা স্পষ্টভাবে বোঝা যায়। এরই মধ্যে আমরা জানি যে মাত্র কয়েকদিন পরেই তারেক রহমান আসবে, ২৫ তারিখে উনি আসবেন। এই পরিস্থিতিতে আসলে তারেক রহমানের আসা উচিত হবে কিনা, নির্বাচন হবে কিনা, এরকম আশঙ্কা, এরকম আলোচনা, এরকম প্রশ্ন সবার মধ্যেই কাজ করছে। আসলে আমরা তফসিল ঘোষণার আগেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যতবারই স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হতো বা নির্বাচন কমিশন থেকে বলা হতো যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক এবং নির্বাচন করার মতো পরিস্থিতি আছে এবং নির্বাচন করতে পারবে, নির্বাচন শেষ করতে পারবে, এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতি আছে সেরকম। কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এখন তাদের মধ্যেই এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তাহলে সাধারণ মানুষ, নির্বাচনে যারা অংশগ্রহণ করছে প্রার্থীরা এবং আ দেশের যে সার্বিক যে পরিস্থিতি, যখন এমন একটা পরিস্থিতি এখন বাংলাদেশে যে যখন যেকোনো কিছু ঘটে যেতে পারে। এমন একটা থমথমে অবস্থা হাদির ঘটনার পরে। যতই সবাই বলুক না কেন আমরা এটা নিয়ে আতঙ্কিত না, যতই বক্তৃতা দেক, জোর গলায় বলুক, কিন্তু আসলে কিন্তু আতঙ্ক সবার মধ্যেই ছড়িয়ে পড়েছে। এবং বারবার প্রশ্ন উঠছে যে নির্বাচন হবে কিনা? নির্বাচন হবে কিনা এই প্রশ্নটা বারবার দেখা দিয়েছে। আমরা এর আগে থেকেই শুনতে পাচ্ছিলাম যে নির্বাচন হতে দেওয়া হবে না বা নির্বাচন হবে না, এমন কোনো কিছু ঘটনা ঘটবে। ঠিক সেই ঘটনাগুলোর আলামতই আমরা দেখতে পাচ্ছি। সেই ঘটনাগুলোর তাহলে আমাদের আইনশৃঙ্খলা বা গোয়েন্দা কি নিয়ে কাজ করছে সেটা এখন প্রশ্ন বারবার যে গোয়েন্দাদের কাছে এইসব খবর নেই যে তফসিল ঘোষণার পরে এরকম অস্বাভাবিক সব ঘটনা নাকি তারা আসলে তার যারা করছে তাদের সাথেই আঁতাত করে এই ঘটনাগুলো করা হচ্ছে। আহ, এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তাদের দ্বারা যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তারা এটা হতে দিচ্ছে। যেমন আমরা ৫ই আগস্টের আগে শেখ হাসিনার কাছে যদি গোয়েন্দার রিপোর্টগুলো থাকতো এরকম যে এরকম ঘটনা হবে, তাহলে হয়তোবা ওনারা অন্য কৌশল অবলম্বন করতেন। তো তখনও যেরকম গোয়েন্দারা হয়তো হতে দিয়েছে, এখনো গোয়েন্দারা হতে দিচ্ছে। আমরা ৫ই আগস্টের পরে যে অস্ত্র লুট হয়েছে সেই অস্ত্রগুলো উদ্ধার হয়নি। শুধু বলা হয়েছে যে ৮০% হয়েছে, ৭০% হয়েছে। আসলে কি ৮০% ৭০% হয়েছে? নাকি সেই অস্ত্রগুলো আসলে সবার হাতে আছে? আবার যাদেরকে এই যে ফয়সালকে তড়িঘড়ি করে জামিন দেওয়া হলো, এরকম আরো অনেককে জামিন দেওয়া হয়েছে। তো তারা এখন কোথায় আছে? তারপরে যাদেরকে ট্রেইন আপ করা হয়েছে, মেজর সাদিকের কথা আমরা তো বারবার আলোচনায় আসছে আমাদের টক শোতে, যে মেজর সাদিক যে এত কয়েকশোকে ৩০০-৪০০ আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগের নেতাদেরকে যে ট্রেনিং দিয়েছিল, তারা এখন কোথায়? সেই ট্রেনিং প্রাপ্তরা তো রয়ে গেছে। সেই কারা ট্রেনিং নিয়েছে, সেই মেজর সাদিককে গ্রেফতার করা হয়েছে। সেই মেজর সাদিক থেকে কি তথ্য পাওয়া হয়েছে বা ট্রেনিং যারা দিয়েছে তারা এখন কোথায় আছে, সেগুলো নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা থেকেই গেছে। তো এখন যে চক্রটা এই কাজগুলো করছে, তারাই কি করছে? তাদের প্রস্তুতি নেওয়া ছিল? এরকম আসলে নানা প্রশ্ন, প্রশ্নের কোনো শেষ নেই যে এগুলো আহ সর্বশেষে এই কথাগুলো আসে যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আসলে কি করে, তাদের কাছে এইসব তথ্য, গোয়েন্দা সংস্থার কাছে এসব তথ্য নাকি এরকম একটা ঘটানো, সবার সহযোগিতা এরকম একটা ঘটনা ঘটানোর, এরকম বাংলাদেশে একটা অনিরাপদ পরিস্থিতি তৈরি করার জন্য সবাই সহযোগিতা করছে, এই পরিস্থিতি ক্রিয়েট হয়েছে এবং
সর্বশেষ যেটা আসবে আর কি, যে এই পরিবেশে নির্বাচন হওয়া সম্ভব না এরকম বক্তব্য আসবে। এবং আমরা দেখেছি যে তারেক রহমান নিজের স্ট্যাটাসেই বলেছেন যে উনি নিয়ন্ত্রিত। তো সেই নিয়ন্ত্রণ থেকে বের হয়ে উনি আসার কথা বলছেন। কিন্তু এখন যে পরিবেশ, সেই পরিবেশে তারেক রহমানের আসা উচিত হবে কিনা, আ তারেক রহমান কতটা নিরাপদ হবেন, সেটা বা তারেক রহমানের নিরাপত্তা কতটা নিশ্চিত করতে পারবে দল বলি বা আইনশৃঙ্খলা বাহিনী বলি বা নিজেদের মানে যেই ব্যবস্থা আছে উনাদের। তো সব মিলিয়ে তারেক রহমানের আশাটাও অনেক ঝুঁকির মধ্যে পড়ে যায় কিনা, সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। আর এই পরিস্থিতিতে মানে সবার মধ্যে একটা আতঙ্ক, সবার মধ্যে অনিরাপত্তা, অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে মানে বাংলাদেশের নির্বাচনের পরিবেশ আছে কিনা, সেটা এখন সবার মধ্যেই একটা চিন্তা। যদিও সবাই মুখে অনেক বড়, বড় কথা বলছে। কিন্তু সবাই কিন্তু চিন্তায় পড়ে গেছে মানে হাদির এই পরিস্থিতি নিয়ে। সো দেখা যাক আমাদের কি হয়। প্রিয় দর্শক, আপনাদের মতামত জানার চেষ্টা করব কমেন্ট বক্সের মাধ্যমে। আপনারা কি মনে করেন?